হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে টপিকটা আমি আলোচনা করি সেটা হচ্ছে জ্বরের ওপর। বন্ধুরা, ফিভার। জ্বরের আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, চাই সেটা সিঙ্গেল মেডিসিনস হোক বা কম্বিনেশন হোক বা হোমিওপ্যাথিক বিষয়ে আমি জ্বরের অনেক ভিডিও বানিয়েছি। সেখানে আমি জ্বরের হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি জ্বরের বায়োকেমিক ট্রিটমেন্টের ব্যাপারে শেয়ার করব। বন্ধুরা, জ্বর হলে আপনারা কোন কোন বায়োকেমিক মেডিসিনটা প্রেসক্রাইব করলে কোন লক্ষণের ভিত্তিতে আপনাদের জ্বর পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে, কেমন করে বায়োকেমিক পদ্ধতি চিকিৎসার মাধ্যমে কোন কোন বায়োকেমিক ওষুধের মধ্যে আপনারা যে কোনো ধরনের জ্বরকে ঠিক করতে পারবেন, সেটাই আমি আপনাদের আজকে শেয়ার করব। সেই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার প্রথমে জ্বরের জন্য যে বায়োকেমিক মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফেরামফস। বন্ধুরা, ফেরামফস আপনারা সবাই জানেন, যে কোনো ধরনের ইনফ্লামেশনস বা প্রদাহের প্রথম অবস্থাতে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। চাই সেটা বয়েলস হতে পারে, ফোড়া হতে পারে, চাই সেটা টনসিলের সমস্যা হতে পারে, চাই সেটা ফিভার হতে পারে। যে কোনো সমস্যার ফার্স্ট স্টেজ হঠাৎ করে শুরু হয়েছে এবং একদিনের জ্বর, ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ। কেমন জ্বরের লক্ষণ? প্রচণ্ড জ্বর হতে পারে এবং জ্বরের সাথে মাথা প্রচণ্ড ব্যথা, চোখ মুখ লাল হয়ে যায়, যেটা হোমিওপ্যাথিক মেডিসিনস বেলাডোনার মধ্যে পাওয়া যায়। বন্ধুরা, যদি সেম টু সেম বেলাডোনার মতো কোনো লক্ষণ পাওয়া যায় কোনো মানুষের মধ্যে, জ্বর, প্রচণ্ড হাই ফিভার, মাথা ব্যথা করছে, শরীর মুখ চোখ লাল হয়ে গেছে, সেক্ষেত্রে ফেরামফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এক কথায় ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ, ইনফ্লামেশনসের তিনটি লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে রেডনেস, সোয়েলিং, পেইন এবং হার্ডনেস, গরম ভাব। এই কয়েকটা লক্ষণ, চারটি লক্ষণ নিয়ে ইনফ্লামেশন তৈরি করা হয়েছে, লক্ষণ শব্দটা তৈরি করা হয়েছে। সো ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ অর্থাৎ মুখ চোখ লাল হয়ে গেল, উত্তাপ, হটনেস, উত্তাপ, শরীর গরম, প্রচণ্ড জ্বর চলে আসলো, বা হালকা জ্বর বা চিকনা জ্বরও যদি হয়ে থাকে, কিন্তু হঠাৎ একদিনের জ্বর যদি হয়ে থাকে, আজকে সকাল থেকে হঠাৎ জ্বর শুরু হয়েছে, বিকেল আস্তে আস্তে আপনার কাছে ওষুধ নিতে চলে আসছে, সেক্ষেত্রে আপনারা ফেরামফস দিতে পারেন। বন্ধুরা, এক কথায় একদিনের জ্বর বা হঠাৎ জ্বর বা ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ জাতীয় জ্বর, যেমন চোখ মুখ লাল হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, মুখ চোখ গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণ যদি এক কথায় ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজে যদি কোনো সমস্যা পাওয়া যায়, চাই সেটা জ্বর হতে পারে, চাই সেটা টনসিলের সমস্যা হতে পারে, চাই সেটা বয়সের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনারা ফেরামফস প্রেসক্রাইব করতে পারেন। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বায়োকেমিকা। বন্ধুরা, এটি অ্যাডাল্টসের জন্য 4টা করে ট্যাবলেট দিনে 3 থেকে 5 বার খেতে পারেন, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাত। ঘন ঘন রিপিট করেন, প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর খাবেন, দেখবেন কয়েক ঘন্টার মধ্যে আপনাদের জ্বর কন্ট্রোলে চলে আসে। বন্ধুরা, দ্বিতীয় যে মেডিসিনটি সব থেকে বেশি ব্যবহার করা থাকে জ্বরের জন্য বায়োকেমিক, সেটা হচ্ছে ক্যালিমিউর। ক্যালিমিউর ফেরামফস যেমন ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে, ঠিক একই রকমভাবে ক্যালিমিউর ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজ, দ্বিতীয় ধাপে, দ্বিতীয় প্রদাহের জন্য এটি ভালো কাজ করে থাকে। দ্বিতীয় প্রদাহ বলতে কি, কোনো বয়েলস হলে সেখানে হালকা রস জমে গেছে, সেই স্টেজে, যাকে বলে ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজ। জ্বরের ক্ষেত্রে কি, জ্বর যদি কারো 2-3-4 দিন ধরে আছে জ্বর, এবং একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ক্যালিমিউরকে চেনা, সেটা হচ্ছে জিভ। বন্ধুরা, জিভটা লক্ষ্য করবেন, জিভ যদি পুরো সাদা হয়ে যায়, সাদা আবরণ তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে, যে সেই একটা লক্ষণ, কারো পায়খানা যদি সাদা হয় বা জিভ যদি সাদা হয়ে যায়, এই একটা লক্ষণের উপর যদি আপনারা ওষুধ প্রেসক্রাইব করেন ক্যালিমিউর, তার যেই সমস্যা হোক না কেন, যে রোগ হোক না কেন, যদি জিভ প্রচুর পরিমাণে সাদা পান অ্যান্টিমক্রুডের মতো, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে ক্যালিমিউর প্রেসক্রাইব করবেন। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, চাই সেটা জ্বর হতে পারে, চাই টনসিল হতে পারে, যে কোনো রোগ হতে পারে। যদি জিভ সাদা পাওয়া যায় জ্বরের সাথে, সেক্ষেত্রে ক্যালিমিউর প্রেসক্রাইব করবেন। 6x পোটেন্সি দিয়ে
4টা করে বড়ি দিনে 4 থেকে 5 বার বা 3 থেকে 5 বার ব্যবহার করতে পারেন। সকাল, দুপুর এবং রাত। বাচ্চাদের জন্য 2টো করে ট্যাবলেট দিনে 3 বার সকাল, দুপুর, রাত। ফেরাম্পাসের ক্ষেত্রেও সেম বন্ধুরা। 3 নম্বর যে মেডিসিনটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে জ্বরের জন্য সেটা হচ্ছে নেট্রামিউর। নেট্রামিউর এটি আপনাদের 6x পোটেনশিয়ালে ব্যবহার করতে হবে। নেট্রামিউর কি হয়, যদি জ্বর হয়, জ্বর বিশেষ করে সকাল 10টা-11টার সময় জ্বর বাড়ছে এবং জ্বরের সাথে যদি কারো সর্দি হয়, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে এবং হাঁচি হচ্ছে প্রচণ্ড তেজ, এবং রোগী যদি রোগা পাতলা শরীর হয় এবং তার যদি কাঁচা লবণ খাওয়ার প্রবণতা থাকে এবং একটু গরম লাগলে যদি মাথা ব্যথার সমস্যা থাকে, এই লক্ষণগুলো যদি পাওয়া যায়, রোগা পাতলা শরীর, একটুতেই ক্যাসেস কোল্ড হয়ে যায়, একটুতেই জ্বর সর্দি কাশ লেগে যায়, প্রায় সর্দি কাশ লেগে থাকে, জ্বর লেগে থাকে এবং হাঁচি টাচ্ছি হয়, সকাল 10টা-11টার সময় জ্বর প্রচণ্ড বাড়ছে, সেক্ষেত্রে নেট্রামিউর খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ব্যবহার। এটি আপনাদের 6x পোটেনশিয়ালে 4টা করে বড়ি দিনে 3 থেকে 5 বার ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য 2টো করে ট্যাবলেট দিনে 3 থেকে 5 বার ব্যবহার করবেন। আপনারা লক্ষণ ভিত্তিক ব্যবহার করবেন, 100% ভাবে রেজাল্ট পাবেন। তবে আমি আমার অভিজ্ঞতা একটা শেয়ার করছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বরের প্রথম স্টেজ এবং সেকেন্ড স্টেজে ক্লিনিকে চলে আসে। তো প্রথম এবং সেকেন্ড স্টেজের জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ফেরাম্পাস এবং ক্যালিমিউর এই দুটো ওষুধ যদি আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করেন, সেক্ষেত্রে যে কোনো ধরনের জ্বরের জন্য ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং ভালো রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। মনে করেন যে ফেরাম্পাস 6x পোটেনশিয়ালে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার দিলেন এবং তার সাথে ক্যালিমিউর 6x পোটেনশিয়ালে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার দিলেন। দুই ওষুধের মধ্যে মিনিমাম আধা ঘন্টা গ্যাপ রাখলেন। মনে করেন যে সকাল 6টার সময় ফেরাম্পাস খাওয়া নিল 4টে বড়ি এবং সকাল 6:30 আধা ঘন্টা পর, এক কথায় আধা ঘন্টা পর ক্যালিমিউর 4টা বড়ি খেয়ে নিল। একই রকমের দুপুরে, বিকেলে, রাতে এরকম করে যদি পর্যায়ক্রমে ব্যবহার করে, সেক্ষেত্রে যে কোনো ধরনের জ্বর, চাই সেটা অ্যাকিউট হোক, চাই সেটা 2 থেকে 3 দিন ধরে জ্বর যাচ্ছে আসছে চিকনা জ্বর, জিভ সাদা লক্ষ্য করা গেলে, সব ধরনের জ্বরের ক্ষেত্রে এই দুটো মেডিসিন খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এবং এটি আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করে দেখতে পারেন। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। যে কোনো ধরনের ওষুধগুলি আপনারা খুবই সহজে হোমিওপ্যাথিক ফার্মেসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান healthmark.com, 1mg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে ওষুধগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।